নমস্কার, আমি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী, ক্লিনিক্যাল ডিরেক্টর অরুণটোরা। একটা জিনিস আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব। এটা আমার জন্য কনসার্ন, আপনাদের জন্য কনসার্ন কিনা আমি জানি না, কিন্তু এই ব্যাপারটা একটু আপনাদের জানানো দরকার বলে জানাচ্ছি। সেটা হচ্ছে, ইদানিং আমি বেশ কিছু পেশেন্ট দেখছি যারা আমার কাছে আসছেন কোনো ডেন্টাল প্রসিজিওর করাতে, কিন্তু তাদের যখন প্রসিজিওরটা করতে চাইছি, স্পেশালি সার্জিক্যাল প্রসিজিওর, যখন তাদের ব্লাড প্রেশার আমি মেজার করছি সার্জারির আগে, দেখছি এদের ব্লাড প্রেশার বেশ বেশি। বেশ বেশি মানে সিস্টোলিক প্রেশার 170 180, ডায়াস্টোলিক 100-র উপরে, পালস ও প্রায় 100 কাছাকাছি বা তার বেশি। কিন্তু তারা এই সম্পর্কে আদৌ কিছু জানেন না। আগে, যেহেতু আমি মাড়ির রোগ নিয়ে বেশি কাজ করি, আগে এই প্রবলেমটা ডায়াবেটিস বা ব্লাড সুগারের ক্ষেত্রে ছিল। জানি না, আমি দেখে বলছি যে আপনার বোধহয় ডায়াবেটিস থাকতে পারে। তখন টেস্ট করি, দেখলাম যে হ্যাঁ, সত্যি সত্যি সুগার আছে। সেটা আগে হতো। সেটা এখন অনেক পেশেন্ট যেহেতু অ্যাওয়ার হয়েছেন, সেজন্য আমি এখন পাওয়াটা একটু কমে গেছে। অবশ্য ডায়াবেটিক্সের ক্ষেত্রে স্ক্রিনিংয়ের যখন দরকার হয়, মানে এই মাড়ির রোগ হয়, তখন অনেক সময় পাই যে হঠাৎ করে ডায়াবেটিস ধরা পড়লো। এবং আমাকে অনেক পেশেন্ট বলেছেন, ধন্যবাদ ডাক্তারবাবু, আপনার জন্য আমার ডায়াবেটিস ধরা পড়লো, আদারওয়াইজ তো এই তো 6 মাস আগে করিয়েছিলাম, আবার ঠিক করেছিলাম 6 মাস বাদে করাবো, কোনো ডায়াবেটিসের চিহ্নই ছিল না। এখন তো দেখছি ফাস্টিং সুগার 170 180 বা কোনো কোনো সময় 200, গ্লাইকোস্যালাইডেড হিমোগ্লোবিন 8-এর উপরে। আপনি বললেন বলে এই ট্রিটমেন্টটা শুরু করতে পারলাম। তো মাড়ি রোগটা তো ঠিক হবেই, সেই সঙ্গে ডায়াবেটিসটাও অ্যাড্রেস করা হবে। যাই হোক, যে কথাটা নিয়ে বলছিলাম সেটা হচ্ছে, আপনার যদি ফ্যামিলিতে হাইপার টেনশনের হিস্ট্রি থাকে, এবং আপনি যদি এরকম কোনো কাজ করেন যেগুলো একটু স্ট্রেসফুল, লাইফস্টাইলে একটু প্রবলেম আছে, মানে আপনি রেগুলার ব্যায়াম করতে পারেন না, খাওয়া দাওয়া অনিয়মিত হয়, এবং আপনি বুঝতেও পারছেন না যে আপনার প্রেশার হয়েছে, আপনাকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে প্লিজ আপনারা অ্যাটলিস্ট 2 মাসে একবার আপনার ব্লাড প্রেশারটা চেক করান। পাড়ার যে কোনো ফার্মেসি বা ছোটোখাটো জায়গাতেও আপনি ব্লাড প্রেশার চেক করাতে পারেন। কারণ সেখান থেকে আপনি ট্রেনটা বুঝতে পারবেন। কারণ যে যখন এই প্রেশারগুলো আমি দেখছি 170 180 ওপরেরটা বা নিচের ডায়াস্টোলিকটা প্রায় 100, তার মানে এই অসুখটা কিন্তু খুব রিসেন্ট নয়। কারণ হঠাৎ করে এতটা বেড়ে কিন্তু হাইপার টেনশন শুরু হয় না। অতএব এই এই অসুখটা কিন্তু হঠাৎ করে শুরু হয়নি, এটা বেশ কিছুদিন ধরে চলছে। এবার যেটা বলার সেটা হচ্ছে, দাঁত তোলা তো একটা ব্যাপার বটেই, কিন্তু কথাটা মনে রাখবেন, যদি এরকম আননোটিস হাইপার টেনশন আপনার থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে হঠাৎ করে কার্ডিয়াক ইভেন্ট হয়ে পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাচ্ছে, মায়োকার্ডিয়াল ইনফেকশন, কোনো হিস্ট্রি নেই, হঠাৎ করে মায়োকার্ডিয়াল ইনফেকশন, সবাই বলছে কি কিছু তো হলো না, কিছু তো ছিল না, কোথা থেকে হলো। ইভেন খুব কম বয়সে স্ট্রোক পর্যন্ত হচ্ছে, সিভিএ মানে ব্রেইনে স্ট্রোক পর্যন্ত হচ্ছে। অতএব আহ, আমরা, আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে হঠাৎ করে কার্ডিয়াক ইভেন্ট বা হঠাৎ করে স্ট্রোকের পার্সেন্টেজ আপনার আপনার আশেপাশে কত বেড়ে গেছে। তার একটা কিন্তু কারণ যে এগুলো সব আননোটিসড হাইপার টেনশন, আনডায়াগনোজড হাইপার টেনশন, যেগুলো থেকে এই রেজাল্টটা হচ্ছে। অতএব যেহেতু আমি রেগুলার বেসিস এটা পাচ্ছি, আমার বেশ কিছু পেশেন্ট যারা এসে বলছেন না আমি তো একদমই হাইপারটেনসিভ নই, কিন্তু যখন সার্জারি করতে যাচ্ছি তখন দেখছি যে তাদের বেশ আনকন্ট্রোল হাইপারটেনশন আছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তারা সে বিষয়ে একদমই অবহিত নন। আপনাদের আমি এই 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 পোস্টে জানানোর চেষ্টা করছি এবং অনুরোধও করছি যে আপনারা দয়া করে পারলে প্রত্যেক 2 মাসে একবার করে ব্লাড প্রেশার চেক করাবেন। ফ্যামিলি হিস্ট্রি থাকলে তো বটেই, তার সঙ্গে যেগুলো বললাম, আপনার যদি লাইফস্টাইল ডিসঅর্ডার থাকে, খুব স্ট্রেসফুল কাজ করেন, কারণ সেক্ষেত্রে আপনি আর্লি ডায়াগনোসিস করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাকে মেডিকেশন নিতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, হাইপার টেনশন একটা এমন অসুখ যেটা মেনটেনেবল, কিউরেবল নয়। সেক্ষেত্রে কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, এই আপনার সার্জারির জন্য যতটুকু ওষুধ খাওয়ার খাইয়ে কমিয়ে দিলেন ডাক্তারবাবু, তারপরে দেখা যাবে, তারপরে আর খাবো না। এটা কিন্তু করবেন না। কারণ এটা কোনো জ্বর নয় যে আমি একবার খেলাম জ্বরটা কমে গেল তারপরে আর ফিরে এলো না, তা নয়। এটা কিন্তু আপনাকে খেয়ে যেতে হবে। এবং অনেকেই বলে সারা জীবন খেতে হবে। মনে রাখবেন, আপনি তো খাওয়া দাওয়া সারা জীবন করেন, সারা জীবন চুল কাটেন, দাড়ি কাটেন, তা সেক্ষেত্রে ওষুধটা সারা জীবন খেতে অসুবিধা আছে। কারণ এটা একটা এমন রোগ, হাইপার টেনশন, যেটা অ্যাকচুয়ালি কিন্তু জীবনের ক্ষেত্রে ঝুঁকি থেকে যায়। আপনাদের যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, এখন
হাইপারটেনশন থাকলে আমাদের দাঁতের সার্জারি বা মুখের ভিতরে সার্জারির ক্ষেত্রে কি অসুবিধা হতে পারে, এটা একটা কনসার্ন তো বটে। অসুবিধাটা হচ্ছে যে মনে রাখবেন, যখনই আমরা অ্যানাস্থেশিয়া দেবো এর মধ্যে অ্যাড্রেনালিন থাকে, এবং এই অ্যাড্রেনালিন থাকার জন্য যখনই অ্যানাস্থেশিয়াটা দেবো তখন কিন্তু পালস রেট এবং এই ব্লাড প্রেশারটা কিন্তু আরেকটু বাড়বে। ফলে এই অবস্থায় সার্জারি করাটা সত্যি খুব রিস্কি, এই কারণে যে সার্জারি করার সময় তো রক্তপাত বেশি হওয়ার সম্ভাবনা থাকবেই, তাছাড়াও এই সময় প্রেশারটা আরও বাড়ার জন্য সার্জারির সময় কোনো একটা কার্ডিয়াক ইভেন্ট হয়ে যেতে পারে, সেটা কিন্তু সাংঘাতিক একটা ঘটনা ঘটবে। অতএব অনেকে আমাকে অনুরোধও করেন না করে দিন না, আমি একদমই এই ব্যাপারে করা সম্ভব নয়, কারণ একটা সার্টেন প্রেশারের ওপরে, মোটামুটি ওপরে 130 এবং নিচে 90-এর ওপর হলে কিন্তু সার্জারি করা একদম ইন্ডিকেটেডই নয়। অতএব মনে রাখবেন, ডাক্তারকে অনুরোধ করে আপনি নিজেকে এবং ডাক্তারকে দুজনকেই বিপদে ফেলবেন না। এবং দাঁতের সার্জারি মানে শরীরের যে কোনো সার্জারির মতোই আপনার ব্লাড প্রেশারকে বেস লাইনে এনে তারপরে এই সার্জারিটা করতে হবে। আশা করি আপনারা এই বিষয়ে একটু নিজেরা সচেতন হবেন এবং আপনাদের এই হাইপার টেনশনের ব্যাপারে আপনারা যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। পরবর্তী কোনো একটা এপিসোডে আবার একটা এরকম জিনিস যেটা হেলথ কেয়ার রিলেটেড, ডেন্টাল হেলথ কেয়ার রিলেটেড, সেরকম কিছু নিয়ে আপনাদের কাছে আসবো। ততক্ষণ পর্যন্ত আজকের জন্য আসছি।